চালসার হোটেল গ্রিন ভিস্তায় নৈশযাপনের পর কোমরা মেঘের অবিরত রোদনে মন ভার হয়ে গেল। তবে তথাকথিত নির্দিষ্ট সময়েই ত্রিপল বেঁধে জঙ্গল সাফারির গাড়ি হাজির এক্কেবারে হোটেলে। পরিকল্পনা মাফিক আমাদের গন্তব্য গরুমারা জাতীয় অভয়ারণ্য। প্রচুর বৃষ্টি হচ্ছিল, মনটা খুব খারাপ হয়ে গেল যে জঙ্গলটা বোধহয় আর দেখা হবে না। তো যাই হোক, রোদ উঠেছে আর আমাদের মতো আমরা ভাবছিলাম যে আমরাই বোধহয় প্রকৃতিপ্রেমী, যে একাই বোধহয় বেরিয়ে পড়লাম বৃষ্টিকে মাথায় নিয়ে, কিন্তু না, আমাদের মতো দেখো এখানে অনেকেই বেরিয়ে পড়েছে এবং সুন্দর চলে এসছে এবং প্রকৃতি আমাদের ভালোবাসা দেখে একেবারে রোদ উঠিয়ে দিয়েছে। যাই হোক, জঙ্গলটা ভালো করেই ঘুরতে পারবো বলেই মনে হচ্ছে। তো চলো দেখি কি দেখতে পাওয়া যায়। গাছপালা তো পাবোই, এটা তো একটা ব্যাপার অবশ্যই। আর এই জিপটা করেই আমরা বেরিয়ে পড়েছি, মাথায় ত্রিপল দিয়ে বেরিয়েছে। এই যে আমার মেয়ে এখানে মিষ্টি। তো যাই হোক, রোদ্দু উঠেছে, ড্রাইভার দাদা বলছে ত্রিপলটা খুলে দেবে, সেটা আর একটু বেশ ভালো হবে। তো এই চেকপোস্টের সামনেই একেবারে দাঁড়িয়ে আছি, এরপরে আমরা দেখবো। এখানেও কিন্তু দুর্গাপুজো হয়েছে, প্যান্ডেল হয়েছিল, বেশ থ্রিলিং লাগছে কিন্তু ব্যাপারটা। একটু আলাদাভাবে ঢুকলাম। আচ্ছা, জঙ্গলে ঢুকলাম, জঙ্গলটা করবে জানোয়ার লাখের ব্যাপার, কখন কোথায় পাবো কোনো গ্যারান্টি। হ্যাঁ, 100 প্রকৃতিকে বর্ণনা করার ভাষার থেকেও অনুভব করার মাহাত্ম্যই তাৎপর্যপূর্ণ। সার্চলাইটের মতো আমাদের পিপাসু চক্ষু যেন বিস্ফোরণ ঘটিয়ে চলেছে বন্য প্রাণীর অনুসন্ধানে। দুর্ভেদ্য জঙ্গল ও কাদামাটির রাস্তায় গাড়ির চক্রের ঘর্ষণ সব মিলিয়ে আমাদের অতি আগ্রাসনের বিরতি হলো যখন বাইসনকে দেখতে পেলাম। ঢাকা পড়ে গেল ওই গাছটার পিছনটা, দেখতেই পেলাম না, একটু পিছন দাদা, একটা লেজ নড়ছে একটা। হ্যাঁ, পিছন পুরো গাছটার ওই সাইডটাতে আছে। গাছটা একটু পিছন, গাছের গোড়াটায় বই একটু পিছন, ওই দেখো গাছ, ওই দেখো সিনটা দেখতে পাচ্ছ? ক্লিয়ার দেখা গেলে বলবেন। এই যে আরেকটু পিছন, এইটা দিয়ে দেখো মুখটা, এই যে সিন, এই যে হ্যাঁ, এবার দেখতে আরেকটু পেয়েছি। পিছন। আসলে ক্লিয়ার দেখা যাবে না দাদা, গাছটা, ব্যাস এই থাক। গাছের হ্যাঁ, গোড়াটায় এই যে মুখটা দেখাচ্ছে, এই যে মুখটা, ওই যে এই যে এই যে যাচ্ছে, এই যে নড়ছে। ওই যে দাঁড়িয়ে আছে, কিভাবে দাঁড়িয়ে আছে দেখো। মা দেখতে পাইছিস সিনটা? তো আটকে গেছে মনে হচ্ছে সিনটা। দেখতে পেয়েছি।
হ্যাঁ বর্ষা না বর্ষায় ফল খায় তো ডালেও খাওয়া হয় অনেকে আবার চালটা নাম করে দিলেন এর ওখানে কি টেস্ট হয় ভালোই টেস্ট হয় ছোটবেলা প্রচুর খাইতে হবে অভয়ারণ্য পরিদর্শন করে ফেরার পথে হালকা একটু খাওয়া দাওয়া সেরে নিয়ে চটপট রিসর্টে ফিরে লাগেজটা জাস্ট উঠিয়ে নিয়ে আবার বেরিয়ে পড়লাম পরের গন্তব্যের দিকে। আর গন্তব্য ছিল সামসিং ভিউ পয়েন্ট হয়ে রকি আইল্যান্ড, যেখানে শুধুই বড় বড় পাথর আর তার মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে নদী। এটাই হচ্ছে রকি আইল্যান্ডের সব থেকে সুন্দর একটা ভিউ। রকি আইল্যান্ডে পৌঁছে বেশ খানিকটা সময় কিন্তু আমরা অতিক্রম করলাম, আর সাথে ফটোশ্যুটও কিন্তু করে ফেললাম। তারপরেই দুদিকে চোখ জোড়ানো চা বাগান দেখতে দেখতে পৌঁছে গেলাম সান্তালিখোলার হোমস্টেতে।
সান্তালিখোলায় পৌঁছে হোমস্টেতে একেবারে হাতে রান্না করা দেশি মুরগির ঝোল আর ভাত খেয়ে বেরিয়ে পড়লাম আবার হ্যাঙ্গিং ব্রিজ দেখতে। তবে হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি, সান্তালিখোলা যাওয়ার আগেই মনে কোথাও না কোথাও বাসা বেঁধেছিল একটা ভয়, সেটা হচ্ছে জোকের। কারণ সবাই বলছিল যে এখানে প্রচুর জোক এবং এই জোকের পাল্লায় নাকি সবাই পড়েছে। তবে হ্যাঁ, আমরা যখন ওখানে পৌঁছলাম জোকের কিন্তু আমরা দেখা পেয়েছি, বাট কামড় খেতে কিন্তু আমাদের হয়নি। হ্যাঁ, ঝিঝি পোকা। হ্যাঙ্গিং ব্রিজ। এখন আছি সান্তালিখোলার হ্যাঙ্গিং ব্রিজে। অসম্ভব সুন্দর একটা ভিউ পয়েন্ট, চারিদিকে শুধু আওয়াজ, জলের কলকল আওয়াজ আর ঝিঝি পোকার আওয়াজ। মানে এত মনোরম দৃশ্য যে হতে পারে জাস্ট মানে ইমাজিন আর কি। আমি এরকম যে কোনো একটা দেখবো, জাস্ট বিউটিফুল। এই হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ, যাচ্ছি এখন। যাই হোক, এইভাবেই আমাদের কিন্তু এইখানের একটা ভ্রমণ এবং এই সান্তালিখোলার এই যে জায়গাটা, এইটা কিন্তু দারুণ একটা জায়গা। এই সবটা ঘুরে দেখতে দেখতেই আমাদের দ্বিতীয় দিন মানে ডুয়ার্সের দ্বিতীয় পর্ব আমরা শেষ করছি। তবে ফিরছি তৃতীয় পর্বে, সঙ্গে থেকে কিন্তু বন্ধু। আর আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক কিন্তু অবশ্যই করো, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে তৃতীয় পর্বে। একেবারে ছোট্ট একটা পাহাড়ি গ্রাম, কিন্তু এত সুন্দর ওয়েল ডেকোরেটেড, মনে হচ্ছে কেউ হাতে করে তৈরি করে দিয়েছে। এত সুন্দর গ্রাম। পাহাড়ের ধাপ কেটে কেটে গ্রামটা বানানো হয়েছে, রাস্তাগুলো পাথরের।
আর এই রকম ছাউনি দেওয়া ছোট ছোট ঘর। দূরে পাহাড়, প্রত্যেকটা ঘরে ছোট ছোট গাছপালা, ফুল দিয়ে একেবারে মনে হচ্ছে যেন কেউ লাগিয়ে রেখেছে, সাজিয়ে রেখেছে ফ্লাওয়ার ভাসে। এত সুন্দর করে সাজানো। নিজেদের ঘরে এই সমস্ত চাষবাস, ইভেন যে চিকেনও খায় সেগুলোও দেখো এখানে নিজেদের ঘরে এরা পালন করে, দিয়ে এগুলো এখান থেকে খায়, কারণ এখান থেকে মার্কেটটা অনেকটা দূরে। তো মার্কেট গিয়ে বাজার করে এনে রান্না বাড়া করা খুব ডিফিকাল্ট, কঠিন জীবন, কিন্তু তাও এত সুন্দর করে সব কিছু ওয়েল ডেকোরেটেড, যেন ভেবে অবাক লাগছে। আর এই হচ্ছে আমাদের হোমস্টে যেখানে আমরা ছিলাম। হোমস্টের দাদা এবং দিদির, হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনেরই ব্যবহার এত সুন্দর, অসাধারণ, রান্না ভীষণ ভালো।